এটা হচ্ছে ফিশিং পাখা। এটা আপনার চায়না থেকে যে মালটা আসছেও এখন আমাদের বাংলাদেশে এটা ঢালাই করা হয়, এখন থাইল্যান্ড আর চায়না যেতে হবে না। এটা হচ্ছে বাইরের বোলিং এর বাংলাদেশ সবচেয়ে বড় পাখা হচ্ছে এটা। আর এগুলো একটা ঘুরে আমি দেখাচ্ছি আপনাদের, আসেন। এটা হচ্ছে ঘুরা, এগুলো পিতল, সব বাইরের পিতল, এগুলা দামি পিতল বাইরের, এগুলো সব বাইরের পিতল। আর ঘুরা এটা নিয়ে ভাতি মাল করবো। এই পিতলটা হচ্ছে 1000 টাকা কেজি, আর একটা ঘুরার দাম হচ্ছে 60,000 টাকা। আসলে দিকে আসেন। এগুলো হচ্ছে সব পিতল, ঘোরা পিতল। আর এই পাখা ঢালতে 1 টন মাল লাগবো, 1 টন পিতল লাগবো, মানে 1000 কেজি পিতল। যেই কোম্পানি থেকে আমরা যে রেট নিতে পারি এটা কেজি হিসাবে বিক্রি করা হয়। এটা হচ্ছে আপনার 1 টন ওজন আসবে, 1000 কেজি, 1000 কেজি। এই পাখাটা বোরিং করার মেশিনটা দিয়া পাখাটা ঘুরবো, হ্যাঁ শেপটা, মানে পাখার যে বোরিংটা মাপটা তৈরি হইব, যে শেপের সাথে ফিটিং হবে। আর এটা হচ্ছে ঘষার ঘর। এই পাখাটা যে সাইজে আনতে হইব, আপনার একটা ধরেন একটা 72 ইঞ্চি একটা সাইজ দরকার, ঠিক 72 ইঞ্চি সাইজটাই করে দিব এই ঘর থেকে। এটার মূল্য তো মনে করেন আপনি এটার পর কমপ্লিট করার পরে মূল্যটা বলতে পারবো। আচ্ছা, এটা কত কেজি ওজনের পাখা? এটা এখন আছে আপনার 500 কেজি, 500 কেজি আছে। পাখার শেপ তৈরি করতে কি কি করতে হয় আপনাদের? যেমন পাখাটা আগে সাজ লাগাইতে হবে, সাজ লাগাইতে হবে, তারপরে পিতল গালাতে হবে, পিতল গালে এটা ডাইস মারতে হবে, ডাইস মাইরা তারপরে যেমন ওই বোরিংয়ের মাপে শেপের মাপে, যেমন যদি এটা 6 ইঞ্চি শেপ হয় তো শেপের মাপ দিলে এটা আমরা 5.5 মাপে ভোর করবো। ভোর করলে ঠিক আছে, নীল দেবো, নীলটা আবার ওই শেপের মাপে 6 ইঞ্চি লেদে বোরিং করবো, লেদে বোরিং করে এটা আবার গ্যান্ডিং করে আসবো চুল্লা। এটা আবার হলো গ্যান্ডিং, মানে আবার বসবো গোলটা, এটা একদম পুরো ইনটেক করে ঠিক আছে। 500 দিকে আমার বুঝা, যেমন 5 লক্ষ টাকা এটা দাম আছে বর্তমানে। এটা হলো মেটেল বুঝা, যেমন পিতল আছে, বেশি দামি পিতল আছে, যেরকম যেমন আমরা এই পাখা 2 বছর গেল বুঝা, 2 বছর 1 বছর দিই। এটা আপনার এই যে পাংখার বড় বড় শিপের, ঠিক আছে, তারপরে আপনার ফেরির, লঞ্চের এসব জিনিসের কাজে লাগে। কিছু ফর্মা আছে, ফর্মাতে আমরা ডাইসটা দিয়ে মনে করেন তৈরি করি, ঠিক আছে। এই ডাইসটাতে তৈরি করে ডাইসটাকে মনে করেন সুন্দর মতন যত্ন করে এটা সুন্দর মতন কি লাগায় মাগায় আমরা এটারে চাপায় মাপায়, ঠিক আছে, ঠিক মতন ডালি। পিতলের পাংখা এটা ডালি, ডাইলাইটা মনে করেন কি সুন্দর মতন গ্যান্ডিং করে যায়। ফার্স্টে যাইলে আপনার বোরিং করে, বোরিং করে যায় আপনার পাংখার কয় ইঞ্চি শেপে লাগবো এটা, ঠিক আছে। এটা শেপ পরিমাণ মতন একটা কি কুমারেরা কি করতে হয়, কাটতে হয়। আসলে কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় আপনার লোহা, পিতল, তামা এমন কিছু? আপনার লোহার কোনো কাজে নাই, যা হইলো সব পিতল আর হলো তামা। পিতল আর তামা, হ্যাঁ। যদি লোহা এটা গালাই, লোহা এটা গল্প না, লোহার গালানের ডালে কারখানা হলো আবার অন্য জায়গায়। তারপর আপনার বর্তমান যে কামের পরিস্থিতি, পিতলের পাখার একটু কমই চলে, ঠিক আছে। মনে করেন পিতলের খরচ বেশি, পিতলের দামও বেশি, ঠিক আছে। 1100 টাকা কেজি পিতল, এই কারণে মনে করেন কি পিতলের কাজটাও কমে গেছে। মনে করেন মানুষে এসএসের পাখা বানায়, লোহার পাখা বানায়, ঠিক আছে, এটি বানায় চলতেছে। আঙ্গ কাজটা এটা বর্তমান কমে আছে। আবার ইন্দা পদ্মা সেতু এসে গা। তো এই জাহাজের পাখা আপনার দিনে কত পিস তৈরি করা লাগে আপনাদের? আপনার পাংখার সাইজ বুঝা, এমনও পাংখা আছে আপনার 2টা লাগাইলে কি আর হইব না, 2টা ডাললে আঙ্গ হয়ে যাবো। আবার এমনও পাংখা আছে আপনার 8-10টা লাগাইলেও সমস্যা নেই, লাগায় ডালতে হয়।